আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় বাংলাদেশ প্রতিনিধিদের র্যাবের ডিজির বক্তব্য যে চাঁদাবাজদের তালিকা হচ্ছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের চাঁদাবাজি সাম্রাজ্য কিভাবে বিস্তার লাভ করছে। এখন আমি একটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে কারণ বাজারে চাঁদাবাজি করতো কারা? তেজগাঁর মাস্তান যারা ছিল তারা করতো 90-র দশকে। তারপর 90-র দশকের পরে যখন এই যে বিশেষ করে 2009 সালের দিকে কিংবা তারও কিছু আগে থেকে কিন্তু এই চাঁদাবাজি কিন্তু পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হইতো, এবং 2009 সালের পরে কিন্তু এটা পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। তারপর বিশেষ করে 2015 সালের পরে বাংলাদেশের জঙ্গিবাদের পরে কুকিচিত প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু এই চাঁদাবাজিটা করছে কিন্তু ইন্ডিয়ান যে মহেন্দ্র সিং সেনা ইউনিট যেটা, তারা কিন্তু করছে। এবং তারা কীভাবে চাঁদাবাজি করছে, এবং মনে করেন যে কারণ বাজারে তারা যে তাদের যে মহিলা ডাইনি যারা আছে, সঞ্জিতা, সুশানা, আরও অনেক মেয়ে আছে, আমি প্রচুর মেয়ে দেখছি, হিন্দু মেয়ে, ওখানে মনে করেন যে ওখানে মনে করেন যে যৌন টোপ করে, ওদেরকে দালালদের হাত করে। আমার সাথে অনেক দালালের হাত হচ্ছে, যাদের সাথে সঞ্জিতারও সম্পর্ক আছে আমি জানি। তারপরে আমার সাথে ওরা কথাবার্তা বলে গেলে, কারণ বাজারে আমি বহুদিন রাত কাটাইছি, ঘরের মধ্যে ডিস্টার্ব করে, ঘরের মধ্যে সমস্যা করে, বাপ মাদের সমস্যা করে, এই জন্য আমি অনেক সময় রাগে বাইরে থাকি। কারণ বাজার আমি রাত কাটাই। তো কারণ বাজার মনে করেন ওখানে দালালদের ওখানে যারা কাজ করে সবার কাছ থেকে তারা চাঁদা খায়, সেটা মহেন্দ্র সিং কোটা, যেটা ইন্ডিয়ান মহেন্দ্র সিং কোটা। বর্তমানে বললাম যে বেশি কুইজিন প্রতিষ্ঠার পরে গত 10 বছরে কারণ বাজারে মনে করেন যে একচেটিয়া মনে করেন যে টাকা খাইছে এই যারা ইন্ডিয়ান মহেন্দ্র সিং কোটা, যেটা ইন্ডিয়ান সেনাবাহিনী কোটা, এই যে মাগিবাজির মাধ্যমে এবং মহিলাদের দ্বারা তারা মনে করেন যে দালালদের হাত করে, এবং একজনকে হাত করছে, এদেরকে দিয়ে আরও 10 জনকে হাত করছে, এরকম হাত করে ওদের কাছে টাকা নিয়ে মনে চলে। এবং কারণ বাজারে মনে করেন যে যে চিপাচাপা যেগুলো আছে, চিপাচাপাতে কিন্তু প্যাকেটিং চলে, এবং দেখা যায় ট্রাকে মালটা লুটায়। মনে করেন যে থেকে যদি গ্রামগঞ্জ থেকে মালামাল চুরি করে নেমে সস্তা এনে কৃষকদের ঠকায় এনে এখানে প্যাকেটিং করে বাজারজাতকরণ করা যায়, এগুলো একচেটিয়া করতেছে এটা বর্তমান যে সেনাগুপ্তা বাহিনীর কারণে বললাম যে দেখেন, এই জঙ্গিবাদের সময় 2015-16 সালে আমার বিরুদ্ধে প্রকাশনা মামলা ছিল বিনা কারণে। প্রথমে ছিল হত্যা ষড়যন্ত্র মামলা, এটা সেনাগুপ্তা বাহিনী, ইন্ডিয়ান সেনাগুপ্তা বাহিনী করছে আমার বিরুদ্ধে 2015-16 সালে, এবং এটা 18 সাল পর্যন্ত চলছে। 18 সালে কিন্তু এটা নারী অধিকারের মাধ্যমে কিন্তু ওই হত্যা ষড়যন্ত্র চলছে, নারী অধিকারের মাধ্যমে চলছে। এবং কিন্তু পাকিস্তান থেকে মেয়ে নিয়ে আমার বিরুদ্ধে মামলা করছে নিম্ন আদালতে, এই যে মুন্সিগঞ্জে। আর হাইকোর্টের তো আসছিল তনু হত্যা দর্শন মামলা। এই দুটা মামলার মাধ্যমে কিন্তু মনে করেন যে আমার বিরুদ্ধে এরা কাজ করছে, মহেন্দ্র সিং কোটা, ইন্ডিয়ান সেনা কোটা যেটা। এবং কারণ বাজারে আমি তখন গেছিলাম, যে ভাবছি যে ঘরের মধ্যে সমস্যা যেহেতু করে, বাইরে বাসা নিয়ে মনে করেন যে কারণ বাজারে কিছু মালামাল যদি আনতে পারি, মাসে 1-2 বার, সপ্তাহে 1 বার যদি হয়, ফ্লেক্সিবল কাজ, যেহেতু ফ্লেক্সিবল কাজ করলে সময় বাঁচে, তো ফ্লেক্সিবল ট্রাক দিয়ে মালামাল আনে মনে করেন যে যদি বিক্রি করি, তো মনে করেন যে চলে গেল। হাত খরচের জন্য আমি গেছিলাম, আমার কিন্তু তারা দেয় নেই। তেজগাঁও থানা যে পুলিশ কুকিচিন মামলা করেছে আমার বিরুদ্ধে, চীনের সম্পর্ক দেখি, আসলে চীনের সাথে ভারত মিলে উন্নয়নের টাইম বোমা বানায় বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। ওরা কুকিচিন মামলা করেছে আমার তেজগাঁও থানার পুলিশ, ওরা আমাকে দেয় নেই ওখানে। আমি কয়েকদিন গেছি গিয়ে আমি পাইনি, ওখানকার দালাল রাখা যারা কাজ করে, কারণ মালামাল আনলে তো মালামাল বিক্রি করতে হবে, কাউকে দিয়ে বিক্রি করতে হবে, যাদেরকে দিয়ে বিক্রি করবো এদেরকে হাত করে টাকা দিয়ে হাত করে এদের মনে করেন যে দেখলাম যে মতিগতি ভালো না, টাকা পয়সা মনে করেন যারা মেরে দিবে, টাকা পয়সা মেরে দিয়ে মনে করেন যারা মনে করেন যে আপনার মালামাল পচাবে, মালামাল অন্য জায়গায় বিক্রি করে দিবে, এরকম আবার লস দিয়ে দেবে। বুঝতে পারছি আমি, তখনই বুঝতে পারছি, 10 বছর আগে আমি বুঝতে পারছি, এবং এইবার কি আমি বুঝতে পারছি, এইবার যে সেম অবস্থা বুঝতে পারছি। এবং গত 10 বছরে বহুত চলে, টাকা খাইতেছে, চাঁদাবাজি করতেছে, আর মালামাল প্যাকেটিং করতেছে, মহেন্দ্র সিং করে পুলিশ মিলেই কিন্তু এগুলো করতেছে। এবং শুধু যে তারা তা না, এবং এটা কিন্তু ভাগ হচ্ছে কুকিচিং ষড়যন্ত্র যারা আছে, যারা বিএনপি জামাত হেফাজত যারা আছে, মোল্লা হুজুরগুলা পর্যন্ত মনে করেন যে টাকা ভাগ করতেছে। এবং কারণ বাজারে হুজুর এত বড় কুখ্যাত যে সে মনে করেন যে আজান ছাড়া নামাজ পড়ছে আমাকে হত্যা ষড়যন্ত্র করার জন্য। আমি মসজিদে ঘুমাইছিলাম, আমি গভীর ঘুমে থাকলে আমাকে করবে, অ্যাটাক করবে, এই জন্য আজান দেয় না, যাতে আমার ঘুম না ভাঙে, নামাজ পড়ে ফেলছে এরা। এত বড় খারাপ কারণ বাজার কুখ্যাত হুজুর। এবং ওই কারণ বাজার মসজিদ পর্যন্ত মনে করেন যে মুসলিম হিন্দু দ্বারা মনে করেন যে খাদেম হচ্ছে মুসলিম হিন্দু, যে মনে করেন যে হিন্দু থেকে মুসলিম হলে তো বহুদিন লাগে কোরআন হাদিস শিখতে, তো হিন্দু থেকে মুসলিম হয়ে মাতবরি শুরু করছে কারণ বাজারে, মসজিদের পরিবেশ নষ্ট করতেছে।
এবং কারণ বাজে বিভিন্ন দোকান দেখা যায় মুসলিম হিন্দু, যে মুখে দাড়ি মাথায় টুপি আসলে হয়তো মুসলিম বলে, এটা আসলে হিন্দু। এরা মনে করেন যে বাজারের পরিবেশ নষ্ট করতেছে, দেশের পরিবেশ নষ্ট করতেছে। মসজিদে গিয়ে মনে করেন অনেক সময় জামাতের আগে নামাজ পড়ে, এরা জামাতের আগে নামাজ পড়ে বেরিয়ে যায়। ওদিন দেখলাম যে গুলিস্তানে এরা জামাতের আগে নামাজ পড়ে বেরিয়ে যেতেছে, মানুষকে বুঝতে দিতেছে না যে জামাত হয়ে গেছে, অনেক মানুষকে বিভ্রান্ত করতেছে। এই মুসলিমরা মনে করেন যে মুদি কুত্তার অনুসারী, মুদি কুত্তার আইকন, এটা মুদি কুত্তার আইকন বলে, মুদি কুত্তার একটা আইকন এগুলো সৃষ্টি করছে, যে মুসলিম মসজিদে গিয়ে মসজিদকে অপমান করা, এটা মুদি কুত্তা দালালি। তো কারণ বাজার হুজুর পর্যন্ত এগুলো হয়ে গেছে, পুরো কারণ বাজার নষ্ট হয়ে গেছে। এখন চাঁদাবাজি কারাগারে বুঝতে পারছেন তো, আমি লাস্ট টাইম যখন গেছি কারণ বাজারে, ওখানে কিন্তু আমি সেনাবাহিনী কাউকে দেখিনি। এর আগে সেনা ইউনিটে একটা সেনা সদস্য একটা আসছিল, এসে মনে করেন যে আমার সামনে উল্টাপাল্টা কাজকর্ম করাইছে, যে আমি বলি নাই কিছু। কিন্তু লাস্ট টাইম যখন গেছি গত কয়েকদিন আগে, আমি কিন্তু ওখানে কোনো সেনা সদস্য দেখিনি, আমি র্যাব দেখছি। র্যাবের এরা মনে করেন যে দেখেন যে এই র্যাব বেহায় কত বড়। এই যে ইয়ের সময় জঙ্গিবাদের সময়, গুলশানের বড় জঙ্গিবাদের সময় কিন্তু গুলশানের বড় জঙ্গিবাদ পরিচালনা করছে কিন্তু ওই যে সেনাকুত্তা ইউনিট, যেটা ইন্ডিয়ান সেনাকুত্তা বাহিনী, এরাই যে বিদেশি হত্যা করছে। বাংলাদেশের একজন মারছে, ইন্ডিয়ানও একজন মারছে। তো এরাই মনে করেন যে ইন্ডিয়ান একজন মারছে বুঝাইছে যে আমরা ইন্ডিয়ান মারছি, যদি ইন্ডিয়ান না, আসলে ইন্ডিয়ান একজন মায়েরা ওরা মানে প্রমাণ করতে চাইছে যে এরা ইন্ডিয়া করে নাই, আসলে ইন্ডিয়াই করছে। মনে করেন যে এত বড় হত্যাকাণ্ড ওরা গুলশানে জঙ্গিবাদ করছে। গুলশান জঙ্গিবাদে তখন দেখেন, গুলশানের জঙ্গিবাদের পরে যে র্যাবের ডিজি, যে র্যাবের যে প্রধান ছিল, তা কিন্তু মারা হয়েছে। কারণ তখন র্যাবকে দোষ দিছে এরা, মহেন্দ্র সিং পুরা। আজকে দেখেন র্যাব এদের পক্ষে কথা বলে, যারা চাঁদাবাজি করতেছে চাঁদাবাজদের পক্ষে কথা বলে। র্যাব কত পারবে, হ্যাঁ। এই তখন র্যাব কিন্তু মনে করেন যে র্যাবের প্রধানকে মারা হয়েছে তখন কুটসাল করে, এবং মনে করেন যে একটা কৃত্রিম জঙ্গিবাদ করে কিন্তু ওখানে কিন্তু র্যাবের বাহিনী পাঠায়, কিন্তু পেছন দিতে র্যাবের প্রধানকে মারা হয়েছিল, র্যাবের গোয়েন্দা প্রধানকে। তো দেখবেন তখনকার পত্রপত্র এগুলোই করে। র্যাবকে দোষ দিয়ে তখন ইন্ডিয়াকে তখন জঙ্গিবাদে ক্রেডিট দিয়েছিল হাসিনা সরকার। হ্যাঁ, আওয়ামী লীগ আর ভারত তখন জঙ্গিবাদে ক্রেডিট না, জঙ্গিবাদ দূর ছিল আমি। জঙ্গিবাদ তো মনে করেন যে আমি টেকাল দিয়েছিলাম, কিন্তু জঙ্গিবাদের করার ক্রেডিটটাও নিয়েছিল ভারতের আওয়ামী লীগে। এরা আগাম করছে, আগাম করে নিচ্ছে, আবার র্যাবের প্রধানকে মারছে এরা। তো এই গুলশানের বড় জঙ্গিবাদ সম্পর্কে মনে করেন যে সামনে একটা ভিডিও হবে, কালকে পরশু করতে পারে। তো আমি এই গুলশানের বড় জঙ্গিবাদ ভিডিও আমি করি না, কি কারণে? কারণ মনে করেন যে ফেসবুকে এগুলো নিয়ে বুঝতে আলোচনা হচ্ছে, ফেসবুকে জানে মানুষ। এখানে ওই তাগল্লা হত্যাকাণ্ড, জাপানে কৃষক হত্যাকাণ্ড সম্পর্কে ছোটোখাটো ভিডিও করছিলাম। গুলশানের বড় জঙ্গিবাদ সম্পর্কে কালকে ভিডিও করবে। এবং গুলশানের বড় জঙ্গিবাদ কিন্তু সেনাকুত্তা বাহিনী করছে, ইন্ডিয়ান সেনাকুত্তা বাহিনী, যারা মনে করেন যে বাংলা সেনাবাহিনী 2009 সাল থেকে ঢুকছে। ঢুকে মনে করেন যে এখান থেকে হিন্দু নিছে, আওয়ামী লীগের যেগুলো মনে হয় কুত্তা টাইপের, যেগুলো কুত্তা লীগ, যেগুলো এদেরকে নিছে। আরও মনে করেন যে এখন বর্তমানে মনে হয় বিএনপি জামাতের কিছু নেই, এরা নিয়ে মনে করেন যে একটা মুদি কুত্তার আইকন সৃষ্টি করছে, বেশি আইকন সৃষ্টি করছে, মানুষের সিরিয়াল কিলিং করে মারা, লুটতারাজ করা, মাগিবাজি করা। এরাই কিন্তু গুলশানে বড় জঙ্গিবাদ করছে। এবং র্যাবের ডিজিকে তখন মারছে এরা, যে গোয়েন্দা প্রধানকে মেরে, কিন্তু ওরা আবার ক্রেডিট নিছে যে আমরা এই জঙ্গিবাদ দূর করছি। কাউন্টার টেরোরিজমের নামে এরাই জঙ্গিবাদ করছে। এই যে মোস্তফা যে সেনাকুত্তা ইউনিট, যেটা এমন মনে করেন যে এরাই বর্তমানে চাঁদাবাজি লুটপাট এরাই করতেছে। তো র্যাব ওদের পক্ষে কথা বলতেছে। তো আল্লাহ পাক মাফ করুক, আল্লাহ পাক বাংলাদেশের গজব থেকে মাফ করুক, আমাকে মাফ করুক, যে আমার বিরুদ্ধে গত 10 বছর হত্যা ষড়যন্ত্র, বর্তমানে আমাদের সিরিয়াল কিলিং ষড়যন্ত্র, এই সমস্ত কথাবার্তা বলে আমাদের সিরিয়াল কিলিং মধ্যে মনে করেন যে আমাকে হত্যার চেষ্টা করে। আল্লাহ পাক মাফ করুক এবং দোয়া করবেন আমার জন্য, আমিন।